গরমের দিনে কিছু খেতে ভালো না লাগলে এইভাবে একবার মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, কলডের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো মোচার ঘন্ট। এখানে আমি একটা মোচা নিয়েছি, আর মোচা থেকে প্রথমে ফুলগুলো আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা ফুলের মধ্যেই দেখবেন শক্ত একটা শিরা আছে, আর প্লাস্টিকের মতো একটা পাপড়ি আছে সাদা রঙের, দেখতে পাচ্ছেন। সেইগুলো কিন্তু আমি প্রত্যেকটা ফুলের থেকে আলাদা করে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি, কেননা এইগুলো কিন্তু সিদ্ধ হয় না। তাই জন্যে প্রত্যেক কটা ফুল থেকে কিন্তু এগুলো একটু ধৈর্য ধরে বাদ দিতে হবে। সব ফুলগুলো এক জায়গায় করে এবার আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। একটু ছোট করে কুচলে ভালো হবে, সেদ্ধর সময় ভালো সেদ্ধ হবে, আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে। তাই শাক যেরকম কোচায় ঠিক সেরকম ভাবে ফুলগুলো আমি কুচিয়ে নেব। কুচানো ফুলগুলো একটা বাটিতে হলুদ জল করে রেখেছি, তার মধ্যে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এতে ফুলের যে কষ্টটা আছে আর মোচার কষ্টটাও কিন্তু অনেকটা কমে যাবে। এরপর মোচার মাঝখানের অংশটা আমি নিয়ে নিয়েছি, আর মোচাটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটা ফালি লম্বালম্বিভাবে এরকমভাবে চিড়ে নেব, নিয়ে মোচার এই অংশটাও আবার আমি কুচিয়ে নেব। কোচানোর সময় চাকুটা দেখতে পাচ্ছেন একটা আঠালো মতো আঠা দেখা যাচ্ছে, এটা কিন্তু পরে বাদ দিয়ে দেবো। এই যে দেখুন কালো মতো আঠাটা। এরপর কিন্তু বাদ বাকি মোচাগুলো আমি হলুদ জলে ভিজিয়ে রাখলাম। কুচিয়ে রাখা মোচাগুলো ভালো করে ধুয়ে আবারও বাটিতে কিছুটা হলুদ জল করে মোচাগুলো আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ করার ফলে মোচার যে কষ ভাবটা আছে আর আঠাটা আছে সেটা কিন্তু আর থাকবে না। 5 মিনিট পর মোচাটা সেদ্ধ হয়ে গেলে মোচাগুলো আমি জল থেকে এইভাবে ছেঁকে নেব। একটা বাটিতে কিছুটা চিংড়ি মাছ নিয়ে চিংড়িটা হলুদ আর লবণ জলের মধ্যে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আমি এখানে চিংড়ি মাছ ভাজিনি, সেঁকলে নিয়েছি। আর কড়াইতে কিছুটা তেল গরম করে আলু দুটো বড় সাইজের ছোট করে টুকরো করে কেটে রেখেছি, সেগুলো এবার আমি ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দেবো, এতে আলুর কালারটাও ভালো আসবে, স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসবে। আলুটা বেশি ভাজবো না, মোটামুটি কালার চলে আসলেই আমি আলুগুলো তেল থেকে তুলে নেব। কিছুক্ষণ পর আলুর কালারটা কিন্তু চলে এসেছে, দেখুন। আলুগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। কড়াইয়ের আলু ভাজা তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। আদাখানা দেওয়ার পর তেল ছিটকালে পরে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন মশলাটা ছিটকাবে না। আদা দিয়ে কিন্তু বেশিক্ষণ ধরে আমি তেলে ভাজবো না, তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যেতে পারে। এরপর আমি সেদ্ধ করা মোচাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মোচাটা ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট ধরে মোচাটা আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচি পরিমাণ হলুদ, 1/2 চামচি মতো লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতো জিরের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে আমি 1.5 চামচ মতো চিনি দিলাম, যেহেতু মোচার ঘন্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আবারও মশলাগুলো দিয়ে মোচাটা আমি কিছুক্ষণ তেলে ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে দিয়ে রাখবেন। মোচাটা দেখুন এখনো কিন্তু জল জল মতো ভাব রয়েছে, তাই কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর শ্যাতলানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু থেকে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম, আর তারপরে মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভেজে দিলে একটা অন্যরকম স্বাদ আসে,
আর সেটা দিলে কিন্তু স্বাদটা আরও অন্যরকম আসে। সুতরাং যারা সাথে দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না করেননি তারা একবার এইভাবে করে দেখবেন, স্বাদটা কিন্তু আরও খুব ভালো আসবে মোচার। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার ঢাকনাটা খুললাম, আর দেখুন মোচাটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। আর যেহেতু সেদ্ধ করা মোচা তাই কিন্তু বেশিক্ষণ দরকার নেই। এরপর আমি সাতলানো যে জলটা রেখেছিলাম চিংড়ি মাছের, ওইটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও হাইতে দিয়ে রাখবো। কিছুক্ষণ এইভাবে কষতে কষতে দেখবেন মোচাটা কিন্তু মাখো মাখো হয়ে এসছে। আর এই সময় কিন্তু সুন্দর একটা মোচা চিংড়ির যে গন্ধটা সেটা কিন্তু সারা বাড়িময় হয়ে ওঠে। কিছুক্ষণ পর মোচার জলটা দেখুন শুকিয়ে গেছে, আর মোচাটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। মোচার কালারটা খুব সুন্দর চলে এসছে। আর এই সময় আমি এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা দিয়ে দেবো। রান্না কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে ভালো করে মোচাটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখানে আমি ঘি ব্যবহার করছি না, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই চিংড়ি মাছের নিজস্ব একটা গন্ধও আছে আর স্বাদও আছে, তাই জন্য ঘিয়ের কোনো দরকার নেই এখানে। মোচা রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ রেস্টে রাখার পর মোচাটা সার্ভ করবেন, আর দেখবেন গরম ভাতে এই গরমের দিনে এই মোচার ঘন্ট হলে কিন্তু আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।